Hello everyone, how are you today? Welcome to my channel. Viewers, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নগদ ফেক স্ক্রিনশট। আপনি ফেক স্ক্রিনশট নেবেন একটি অ্যাপের মাধ্যমে। এখানে কিন্তু দুইটা অ্যাপ দেখাচ্ছি, একটা হচ্ছে VPN আর একটা হচ্ছে নগদ ফেক স্ক্রিনশট অ্যাপ। তো আজকে দেখাবো নগদ ফেক স্ক্রিনশট কিভাবে নেবেন এবং কিছু নিয়ম বা রুলস আছে যেটি আপনি জানেন না বা বুঝতে পারতেছেন না। এই বিষয়টি আজকে ক্লিয়ার করব কিভাবে আপনি ফ্রিতে নগদ ফেক স্ক্রিনশট নেবেন। সো প্রথমে আমি আমাদের যে নগদ ফেক স্ক্রিনশট অ্যাপটি সেটি ওপেন করে নিচ্ছি। দেন এখান থেকে আমি প্রথমে আপনাদেরকে স্ক্রিনশট দেখাচ্ছি আমাদের নগদ ফেক স্ক্রিনশটটা দেখতে কীরকম। সো এখানে দেখুন যে ফেক স্ক্রিনশট আপনি দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে কিন্তু ফেক স্ক্রিনশটটা হুবহুব নগদের যে আমরা লেনদেন করে থাকি যে পেমেন্টটা, সেই পেমেন্টের ফেক স্ক্রিনশট। এখানে এরকম কোনো কিছু নেই যে বোঝার মতো যে আমি ধরে ফেললাম এটা ফেক। ধরে ফেলার মতো কোনো কিছু নেই, এটা হার্ডলি কাজ করা হয়েছে, ডিজাইন করা হয়েছে। এটা দেখতে হুবহুব 100% নগদ ফেক স্ক্রিনশট অ্যাপের মতো স্ক্রিনশট অ্যাপ স্টেটমেন্ট। সো এটা কিভাবে আপনি নেবেন বা কিভাবে অ্যাক্টিভ করবেন, কিভাবে তৈরি করবেন, সব কিছু আজকে প্রসেস দেখাচ্ছি। এখানে অ্যাকাউন্ট অপশনে গিয়ে আমি কিন্তু দেখাচ্ছি এখানে আমার ইউজার নেম বা ইমেল। প্রথমে এটি অ্যাকাউন্ট করার আগে বা অ্যাক্টিভ করার আগে অ্যাকাউন্ট করে নেবেন। যখন আপনার অ্যাকাউন্ট না থাকবে তখন কিন্তু আপনি স্ক্রিনশট নিতে পারবেন না। অ্যাকাউন্ট করার জন্য সাইন আপ অপশন আছে, এখান থেকে আপনার তথ্য বা ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন এবং তার পাশে আছে লগ ইন অপশন। যদি আপনার অ্যাকাউন্ট আগে থেকে করা থাকে সেক্ষেত্রে লগ ইন করতে পারেন। সো স্ক্রিনশটটা নেওয়ার জন্য যে প্রসেসটা, এখানে কি কি ইনফরমেশন দিলে আপনার স্ক্রিনশটটা হবে, এটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি দিবেন, সেন্ড মানি দিবেন, সর্বমোট টাকা পরিমাণ এবং সাবমিট স্ক্রিনশট দিলে আপনার স্ক্রিনশটটা তৈরি হয়ে যাবে। আর কিছু করতে লাগবে না, এডিট করা লাগবে না, শুধু এখানে বসাইবেন, দেন হয়ে যাবে স্ক্রিনশট। এখন আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে চাই। এখানে কিছু নিয়ম বা রুলস আছে, বাংলাতে লেখা আছে, আপনি একটু পড়ে নেবেন। একটু সময় লাগবে, এত কিছু লেখা নাই যেটা পড়লে আপনার একদিন লাগবে, কিছু সময় লাগবে, এটা পড়ে নেবেন, তাহলে ওটার নিয়মটা বুঝে যাবেন। নিয়মটা বুঝে গেলে আপনি আপনার স্ক্রিনশট অ্যাপটি কীভাবে ফ্রিতে নেবেন, অ্যাক্টিভ করবেন, সব এখানে বলা আছে। তারপর আমি বলছি এখানে আমাদের একটা ভিডিও দেখতে হবে। এই যে দেখুন টাইটেলটা দেখতে পাচ্ছেন, থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, এই রকম। এখানে কিন্তু লিঙ্ক দিও নাই, টাইটেলটা শুধু কপি করে ইউটিউবে সার্চ করবেন। এই যে এখানে যে ইটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, থাম্বনেল স্ক্রিনশট, এই ইউটিউবের ভিডিও। সো ইউটিউবের ভিডিও থাম্বনেলটা দেখে আপনি ভিডিওটা দেখবেন 6 মিনিট। এখানে বলা আছে কিন্তু বাংলায় লেখা আছে 6 মিনিট আমাদের ভিডিওটি দেখতে হবে, শুধু ভিডিও দেখতে হবে 6 মিনিট। আর ওই ভিডিওর মধ্যে আরও দুইটা অ্যাড শো করবে, দুইটা অ্যাডের দুইটা স্ক্রিনশট নেবেন। আর ভিডিওটা যে আপনি 6 মিনিট দেখছেন, 5.5 মিনিট বা 6 মিনিট যখন দেখছেন তখন একটা স্ক্রিনশট নেবেন। টোটাল আপনার হচ্ছে 3টা স্ক্রিনশট। আমি বলি প্রথমে ভিডিওটা VPN চালু করে দেখবেন। এখানে কিন্তু আমরা প্রত্যেকটা স্ক্রিনশটের টাইম মেনটেন দেখব, আপনি কতক্ষণ পরে পরে স্ক্রিনশট নিচ্ছেন। ভিডিওটা যখন আপনি প্রথমত দেখবেন তখন একটা স্ক্রিনশট নেবেন যখন অ্যাডটা শো করবে। এখানে কিন্তু VPN চালু করে দেখতে হবে, আপনার VPN চালু না করে দেখা যাবে না, দেখলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেওয়া হবে না। আপনি যখন VPN অ্যাপটি কানেক্ট করবেন তখন কিন্তু আপনার যে উপরে কিন্তু দেখাবে VPN অ্যাক্টিভ আছে কিনা, স্ক্রিনশটের মধ্যে দেখাবে, ঠিক আছে। এখানে চালাকি করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেওয়া হবে না। এখানে বাংলায় পড়ে নেবেন, খুব দ্রুত আপনি বুঝতে পারবেন। 3টা স্ক্রিনশট লাগবে। এই 3টা স্ক্রিনশট এখানে দেখুন আমাদের ইমো নাম্বার দেওয়া রয়েছে, সেই ইমো নাম্বারে আপনাকে পাঠাতে হবে 3টা স্ক্রিনশট, সাথে আপনার ইউজার নেমটি পাঠিয়ে দিবেন আমাদের ইমোতে। আমরা খুবই সহজে আমাদের সার্ভার থেকে আপনার ইউজার নেম হিসেবে বের করে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে দিয়ে দিলে আপনি নিতে পারবেন ফেক স্ক্রিনশট। আচ্ছা, এখন আমি আপনাদেরকে কীভাবে প্রসেসটা দেখাচ্ছি, কীভাবে ভিডিওগুলি দেখবেন বা রুলসগুলি ফলো করবেন। প্রথমে যে কোনো VPN অ্যাপ হোক সেই অ্যাপটি কানেক্ট করে নেবেন। কানেক্ট করলে উপরে কিন্তু VPN লেখা আসবে বা সাবি লেখা আসবে, সাবিটা আসবে। তাহলে আমরা স্ক্রিনশট, আপনি যখন 3টা স্ক্রিনশট নেবেন তাহলে আমরা খুবই দ্রুত বা আমরা স্ক্রিনশট থেকে বুঝতে পারবো আপনি VPN অ্যাপটি কানেক্ট করেছেন। 3টা কিন্তু এখানে বলা হয়েছে 3টা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশটটি কোথায় কোথায় নেবেন, কখন নেবেন সেটা বলছি। প্রথমত অ্যাপটি প্লে করলে 2টা অ্যাড শো করবে। প্রথমে অ্যাডটা চলতে থাকবে, শেষের দিকে একটা স্ক্রিনশট নেবেন, তারপর আবার একটা অ্যাড শো করবে সাথে সাথে। ওই ভিডিও অ্যাডটা চলতে শেষের দিকে যাবেন, তাহলে আরেকটা স্ক্রিনশট নেবেন। টোটাল হচ্ছে 2টা এবং ভিডিওটা পরবর্তী প্লে হবে। প্লে হলে ভিডিওর
5.5 মিনিট বা 6 মিনিটের দিকে দেখা হলো, তখন আপনি আরেকটা স্ক্রিনশট নেবেন। ওকে, কোন ভিডিওটা সেটা বলি নির্দিষ্ট করে। এই যে এই লেখাটা দেখুন, আমাদের যে বিকাশ পেক স্ক্রিনশট অ্যাপের মধ্যে এই লেখাটা আছে যে বুস্ট 5+ প্যাকেজ। এই লেখাটা কেন কপি করতে হবে, ইউটিউবে সার্চ করলে ভিডিওটা চলে আসবে। সো এই লেখাটা আমি এখান থেকে কপি করে, এবং নিচে একটা থাম্বনেল দেখাচ্ছে বা ছবি দেখাচ্ছে, কিন্তু যে ফ্রি অ্যাক্টিভ প্লাস প্যাকেজ, SMS যাবে টাকা যাবে না, এটা কিন্তু একটা ছবি, পিকচার বা থাম্বনেল বলা যায়। তো ওই থাম্বনেলটা দেখেই ভিডিওটা দেখতে হবে। তো এই লেখাটা আমি এখান থেকে কপি করে নিলাম, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই লেখাটা কপি করে নিলাম, এবং VPN কিন্তু আমার চালু আছে, অ্যাক্টিভ করে ফেলেছি। এখন আমি VPN চালু করে ভিডিওটা দেখব। ওই লেখাটা ইউটিউবে সার্চ করব, ঠিক আছে? তো ইউটিউবে সার্চ করব, সার্চ করলেই ওই ভিডিওটা চলে আসবে। আমাদের যে কাঙ্ক্ষিত ভিডিও, যেটি নির্দিষ্ট করে বলা হয়েছে যে ভিডিওটা দেখতে হবে, ঠিক এই ভিডিওটা চলে আসবে। তাহলে আমরা এই ভিডিওটা দেখব, ঠিক আছে? আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমার এই যে ভিডিওটা যারা দেখছেন, এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ স্কিপ না করে দেখেন, আমি 100% বলবো আপনি ফেক স্ক্রিনশট নেওয়ার যে নগদ অ্যাপটি রয়েছে সেটি অ্যাক্টিভ করতে পারবেন, আপনার জন্য প্রযোজ্য। সো অনেকে আছে ভিডিওটা টেনে টেনে দেখলো, ফুন্ডিতি করলো, পরবর্তী দেখা গেল যে ও তার নিজের মতো করে সে বললো, ভিডিও দেখার আগে বললো যে হ্যাঁ আমি বুঝে গেছি, তারপর করতে গিয়ে দেখলো যে পেজ পোস্ট লাগলো, সমস্যা হয়ে গেল, স্কিপ হয়ে গেল, বুঝলো না, পরবর্তী দেখা গেলে সে একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলো না। তো এই যে দেখুন, এই ভিডিওটা কিন্তু চলে আসছে, টাইটেল এবং থাম্বনেল দেখে ভিডিওটা দেখবেন, ঠিক আছে? আমার ভিডিওটা থাম্বনেল এবং টাইটেল দেখে ভিডিওটা দেখবেন। সো এখন আমি এই ভিডিওটাতে টাচ করব, ঠিক আছে? টাচ করলে কিন্তু আমার দুইটা অ্যাড শো হবে, সে অ্যাড শো করবে। সো আমি এখন এই যে দেখুন, ভিডিওটার মধ্যে দুইটা অ্যাড শো করতেছে। এখানে দেখুন, পরে একটা শেষ হয়ে গেলে 2 নাম্বারটা অ্যাড শো করবে। VPN চালু করে যখন আমাদের ভিডিওটাতে টাচ করবেন বা প্লে করবেন, দুইটা অ্যাড শো করবে। এই যে দেখুন, অ্যাডটা কিন্তু চলতেছে, শেষের দিকে গিয়ে একটা স্ক্রিনশট তুলব, ঠিক আছে? এই প্রথম যে অ্যাডটা চলতেছে, শেষের দিকে গিয়ে একটা স্ক্রিনশট তুলব। এখন দেখুন 2 নাম্বার অ্যাড শো করতেছে। এটা কিন্তু একটা অ্যাড, আমাদের ভিডিও না, ঠিক আছে? তো ওই অ্যাডটা চলতেছে, 2 নাম্বার অ্যাডটা চলতেছে, চলতে শেষের দিকে যাবে। দেন আমরা আরও একটা স্ক্রিনশট নেব। তাহলে কয়টা হলো? 2টা স্ক্রিনশট হলো। যখন আমাদের এই দুইটা অ্যাডের 2টা স্ক্রিনশট নিলাম, ঠিক আছে? এখানে চালাকি করলে আপনার হবে না, আপনি অযথা সময়ই দিলেন, কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে আমরা দেব না। সো চালাকি না করে রিয়েলভাবে আমি যেভাবে বলছি ওইভাবে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট 100% অ্যাক্টিভ হবে। ওকে, আমাদের 2 নম্বরে অ্যাডটা শো হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আমরা স্ক্রিনশটও তুলে ফেলছি, 2টা স্ক্রিনশট তোলা হয়ে গেল। এখন আমাদের ভিডিওটা প্লে হয়েছে। ওইটা তো আগে 2টা অ্যাড শো করছিল, ওইটা তো ইউটিউবের পক্ষ থেকে, ওইটা 2টা স্ক্রিনশট রাখছি, আপনি যে আমাদের ভিডিওটা দেখছেন। এখন আমাদের ভিডিওটা প্লে হয়েছে, ওই ভিডিওটা 5.5 মিনিট থেকে 6 মিনিট এর মধ্যে একটা স্ক্রিনশট তুলবেন। এখানে নির্দিষ্ট বলা হয় না যে 5 মিনিট হলেই যে তুলবেন, এরকম না। 5.5 মিনিট থেকে 6 মিনিটের দিকে, শেষের দিকে এখানে বলা হয়েছে যে 6 মিনিট দেখতে হবে ভিডিওটি। তাহলে ভিডিওটা তো আমাদের 11 মিনিট দেখার প্রয়োজন নেই, আপনি 6 মিনিট দেখবেন, ঠিক আছে? তো আপনি শেষের দিকে একটা স্ক্রিনশট তুলবেন। তাহলে 3টে স্ক্রিনশট আমাদের ইমোতে পাঠাবেন, প্রথমে স্ক্রিনশট, দ্বিতীয় স্ক্রিনশট এবং তৃতীয় স্ক্রিনশট। এই 3টে স্ক্রিনশটের আমরা টাইম মেনটেন করব উপরে। এই যে দেখুন, আমার ভিডিওর উপরে কিন্তু টাইমে আছে, ওই টাইমটা চেক করব আপনি চালাকি করছেন কিনা, এবং আপনার VPNটা কানেক্ট আছে কিনা। স্ক্রিনশটে কিন্তু দেখাইব, আপনি যে 3টে স্ক্রিনশট নেবেন, এই 3টে স্ক্রিনশটে দেখাইব VPN চালু আছে কিনা, ঠিক আছে? তো ওইভাবে চালাকি করার চেষ্টা করবেন না, একটু সময় দিন, 6 মিনিট সময় দিন, তাহলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সো এই 3টা স্ক্রিনশট নেওয়ার পর আমাদের ইমো নাম্বার আছে, সেই ইমো নাম্বারতে আপনি কি করবেন, 3টে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন, এবং সাথে আপনার অ্যাকাউন্টের যে ইউজার নেমটি আছে, সেই অ্যাকাউন্টের ইউজার নেমটি পাঠিয়ে দিবেন। আমরা আপনার অ্যাকাউন্ট, যখন আপনি 3টা স্ক্রিনশট সঠিকভাবে সঠিক নিয়মে দেখবেন, তাহলে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে দেওয়ার জন্য আপনার ইউজার নেমটি যখন আমাদের ইমোতে পাঠাবেন, আমরা সেই ইউজার নেমটি আমাদের সার্ভারে সার্চ করব, তো আপনার অ্যাকাউন্টে আসলে আপনার অ্যাকাউন্টটা আমরা অ্যাক্টিভ করে দিয়ে দেবো। অ্যাক্টিভ করে দিয়ে দিলে তখন আপনি 100% আনলিমিটেড স্ক্রিনশট নিতে পারবেন, আনলিমিটেড, আপনার যত ইচ্ছে তত। সো তারপরে যখন আপনাকে স্ক্রিনশট অ্যাক্টিভ করে দেওয়া হবে, তখন এইরকম একটা পেজ আসবে, এরকম আসবে, জেনারেট স্ক্রিনশট অপশনটিতে ক্লিক দিলে এরকম আসবে। আর যদি অ্যাক্টিভ না থাকে তাহলে সাদা পেজ আসবে, কিছুই আসবে না, ট্রানজ্যাকশন, সেন্ড মানি, সর্বমোট এগুলি আসবে না। তো অ্যাক্টিভ করার পরে এখানে আমি আপনাদেরকে দেখাই স্ক্রিনশটটা কীভাবে নেবেন, ঠিক আছে? ট্রানজ্যাকশন আইডির মধ্যে আমি ইচ্ছে মতো এখানে লিখে দিলাম,
আপনাদেরকে শুধু বোঝানোর জন্য, আমি সঠিক ইনফরমেশন দেই নাই, শুধু বোঝানোর ক্ষেত্রে একটা নাম্বার দিলাম, সেন্ড মানি নাম্বার, মানে যার কাছে আপনি টাকা পাঠাবেন। এবং সর্বমোট দিলাম 505 টাকা, আর পরিমাণ দিলাম হচ্ছে এখানে 500 টাকা। ঠিক আছে, তো আমি 500 টাকা দিয়ে দিলাম। এখন এই স্ক্রিনশটটা নিতেছি, আমি দেখাই আপনাদেরকে সেই স্ক্রিনশটটা। ওকে, সাবমিট স্ক্রিনশট অপশনটিতে যখন ক্লিক দিলাম, দেন আমাদের উপরে লেখা আসছে যে স্ক্রিনশট হয়ে গেছে বা চেক করুন। ঠিক আছে, তো আমরা এখানে একটা রিফ্রেশ দিলাম, দিয়ে এখানে এসে শর্ট যে অপশনটি, এই যে দেখুন, এটাতে ক্লিক দিলাম। দেন এটাতে ক্লিক দেওয়ার পর দেখুন আমি যে ইনফরমেশন দিয়েছি এই ইনফরমেশন অনুযায়ী একটা স্ক্রিনশট তৈরি হয়ে আসছে। আর এখানে কিন্তু আমি যদি সঠিক নাম্বার দিতাম, সুন্দর করে একটা নাম্বার আমার মতো করে বসিয়ে দিতাম, এবং সুন্দর করে যদি আমি ট্রানজ্যাকশন আইডি বসিয়ে দিতাম, এখানে ধরার মতো কিছুই নেই যেটা ফেক। আপনি ধরতে পারবেন না। স্ক্রিনশটটা যদি আপনার কাছে পাঠাই, আপনি ভাববেন হ্যাঁ আমার নাম্বারে মনে টাকা আসছে, চেক করে দেখি, গিয়ে চেক করবেন, দেখবেন টাকা নাই। ঠিক আছে, এটা হচ্ছে ফেক স্ক্রিনশট। আমি টাকা পাঠাইলে আসলে আপনার এই নগদে টাকা যাইতো, দেন আমি টাকা পাঠাই নাই বলে স্ক্রিনশটটা ফেক। ঠিক আছে, তো ওইভাবে ফেক স্ক্রিনশট নেবেন। সো তো আমি আজকের ভিডিওতে যে নিয়মগুলি বা রুলসগুলি বলছি, ওইটা যদি আপনি স্কিপ না করে আমাদের এই ভিডিওটা যেটা দেখতেছেন, এটা যদি ফুল ভিডিওটা দেখেন, তাহলে আশা করি আপনি 100% আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে পারবেন। ঠিক আছে, তো এই হলো আজকের নিয়ম। এখানে বলা হচ্ছে 3টে স্ক্রিনশট কিন্তু আমাদের ইমোতে পাঠাবেন, সাথে আপনার ইউজার নেমটি পাঠাবেন। আমরা চেক করে যখন দেখব আপনি সঠিকভাবে কাজ করেছেন, তাহলে কিছুক্ষণের মধ্যে